নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করছি এঁচোড়ের ডালনা। আর এই এঁচোড়ের ডালনা হয়তো আপনারা সকলেই বাড়িতে বানিয়ে থাকেন, তবে আমি আজ কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, যেটা খেতে ভীষণই সুস্বাদু হয়। আর এইভাবে এঁচোড়ের ডালনা বানালে কিন্তু মাছ মাংস প্রয়োজন হবে না। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন। এর জন্য এখানে আমি একটা 750 ওজনের এঁচোড় নিয়ে নিয়েছি। তবে এই এঁচোড়টা খুবই ছোট, আপনারা চাইলে এরকম সাইজেরও নিতে পারেন, আবার একটু বড় সাইজেরও নিতে পারেন, যেটা আপনাদের পছন্দ। এঁচোড়টাকে দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আমি আজ এঁচোড়টাকে প্রেসার কুকারে প্রথমে সেদ্ধ করে নেব, তবে আপনারা চাইলে প্রেসার কুকার ছাড়াও নর্মাল কড়াইতে এইভাবে সেদ্ধ করে নিতে পারেন। প্রেসার কুকারে আমি একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। হাই ফ্লেমে একটা হুইসেল দিয়ে নিয়েছি। এবার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন খুলে চেক করে নিচ্ছি। হালকা একটু সেদ্ধ হয়ে গেছে। আর খুব বেশি কিন্তু সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু কষানোর সময় অসুবিধা হবে। এবার এই জল থেকে এঁচোড়টা তুলে নিচ্ছি। আর আপনারা যদি কড়াইতে সেদ্ধ করছেন তাহলে মোটামুটি 70% সেদ্ধ করে নেবেন। এবার একটা প্রেসার কুকারে আমি 3 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল। আর আবারও বলছি, রান্নাটা আজ আমি কিন্তু প্রেসার কুকারে বানাচ্ছি, তবে আপনারা চাইলে একইভাবে কড়াইতেও বানিয়ে নিতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দুটো মিডিয়াম সাইজের আলু একটু বড় বড় টুকরো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আর আলুর পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো, যেরকম আপনারা পছন্দ করেন, একটু কম বা বেশি নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর খুব সামান্য হলুদ গুঁড়ো। মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। মাংস রান্নার মতোই এঁচোড় রান্নাতে যদি বড় এলাচ বা গোলমরিচ ব্যবহার করা হয়, সেটা কিন্তু ডাইজেশনে সাহায্য করে, তাই খুব কম মশলা দিয়েও কিন্তু এঁচোড় রান্না করবেন না। দেখুন আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে রাখলাম। এবার এই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 3টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, একটা বড় এলাচ আর 5 থেকে 6টা গোলমরিচ আমি এখানে একটু থেতো করে নিয়েছি। এর মধ্যে কোনো গোটা মশলা যদি আপনাদের কাছে না থাকে, সেটা ছাড়াও আপনারা বানিয়ে নিতে পারেন। গোটা মশলাগুলো দিয়ে 15 থেকে 20 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজটা হালকা 2-3 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচের চেয়ে একটু বেশি ঝাল লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। আর এর সাথে আপনারা চাইলে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের চেয়ে একটু বেশি লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যেহেতু আলু ভাজার সময় আমরা লবণ দিয়েছি, আবার সেদ্ধ করার সময়ও দিয়েছিলাম। এবার সমস্ত মশলা দিয়ে আবার একটুখানি কষিয়ে নিতে হবে। আর আমার এই সময় একটু ড্রাই লাগছে, তো একটু জল দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর দেখুন অয়েল সেপারেট হচ্ছে, মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আগের থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড় দিয়ে ভালোভাবে 2-3 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। আর আবারও বলছি, এঁচোড়টা কিন্তু আগে খুব বেশি সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু এই কষানোর সময় অসুবিধা হবে। দেখুন এখনও পুরোপুরি কষানো হয়নি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলু। আর এই ঘি দেওয়ার জন্য কিন্তু ভীষণই সুস্বাদু হয়, তবে আপনারা যদি ঘিয়ের ফ্লেভার পছন্দ না করে থাকেন, তবে ঘি ছাড়াও আপনারা বানাতে পারেন। ভালোভাবে আবারও 1-2 মিনিটের জন্য একটু কষিয়ে নিচ্ছি। দেখুন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জলের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো দেবেন, যেরকম পরিমাণে গ্রেভি বা ঝোল যেটা আপনারা চান সেই পরিমাণে জল দেবেন। আর যেহেতু আমরা প্রেসার কুকারে বানাবো, তাই খুব বেশি জল কিন্তু কমবে না, তাই যতটা ঝোল আপনারা চান সেই পরিমাণেই জলটা দেবেন। আর আপনারা যদি কড়াইতে বানাচ্ছেন সেটাও বানিয়ে নিতে পারেন। ভালোভাবে দেখুন একটু মিশিয়ে নিলাম। এবার প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে হাই ফ্লেমে 2টো হুইসেল দিয়ে দেব। আর আপনারা যদি কড়াইতে বানাচ্ছেন, সেক্ষেত্রে ঢাকা দিয়ে লো ফ্লেমে আলু আর এঁচোড় ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেবেন। 2টো হুইসেল দেওয়া হয়ে গেছে আর কুকারটা নিজের থেকেই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খুলে চেক করে নিচ্ছি। দেখুন এঁচোড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে
সেদ্ধ হতে ঠিক কতটা সময় লাগবে সেটা কিন্তু এঁচোড়ের ওপরও নির্ভর করে, তাই একটু দেখে নেবেন। যদি মনে হয় আর একটু সেদ্ধ হলে ভালো হয় তাহলে আবারও একটা হুইসেল দিয়ে দিতে পারেন। আর এই রান্নায় আমি কোনো ধনেপাতা ব্যবহার করব না, ঘি গরম মশলার ফ্লেভারটাই কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আপনারা যদি একান্তই ধনেপাতা পছন্দ করেন সেক্ষেত্রে অল্প একটু ধনেপাতা দিয়ে দিতে পারেন। আপনারা বাড়িতে কিভাবে এঁচোড়ের ডালনা রান্না করেন বা এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যাতে যখনই আমি ভিডিও পোস্ট করব নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।